টেস্টি টেস্টি গুড় দিয়ে মশলা দিয়ে আমের জেলি। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। এর কিন্তু আসল রহস্যটি হলো মশলা। এই ভিডিওটিতে দেওয়া আছে কি কি মশলা দিয়ে আমি টেস্টি টেস্টি আমের জেলিটি বানালাম। আপনারা যদি বানাতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন। আজকে দুপুরে ভাত খাওয়ার পরে না শ্বশুরমশাই বললো, মারে আজকে মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে, তুই না রাত্রিবেলায় কয়েকটা গমের রুটি করিস আর সঙ্গে একটু আমের জেলি বানাস, তাও আবার গুড় দিয়ে খেতে চেয়েছে। তাই আমি দুটো আম ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি। এবার আমগুলোকে না আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে একটু গরম জল বসিয়েছি। এবার আমগুলোকে না ভালো করে একটু সিদ্ধ করে নেব। এই যে একে একে আমগুলোকে না আমি কড়াইয়ের মধ্যে নামিয়েও দিলাম। এবার আমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এইবার দেখো আম দিয়ে কিন্তু কসকস দেখো নীল নীল একটু রং বেরোচ্ছে। আম কিন্তু না সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলোকে একে একে এই ছোট্ট প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমগুলো কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। আমগুলো কিন্তু আমার সমস্ত নামানো হয়ে গেল। এবার আমি জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে মশলাগুলোকে আমি একটু ভেজে নেব। আর কি কি মশলা দেব তোমরা কিন্তু ঠিক করে দেখে নিও। দেখো সবার প্রথমে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ। আগে না শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব, তারপরে বাদ বাকি মশলাগুলোকে দেব, তাহলে বেশ সুন্দর হয় আর বাটতেও সুবিধা হয়। আর সবগুলো একসঙ্গে দিয়ে দিলে না লঙ্কাগুলো একটু কমই ভাজা হয় আর তখন না বাটতেও একটু অসুবিধা হয়। ওই জন্য লঙ্কাগুলোকে আগে আমি ভাবছি ভালো করে ভেজে নিই। আর তোমরাও কিন্তু তাইই করো। আমার যেহেতু পরিমাণে কম আম সেই জন্য আমি 3টে দিয়েছি। তোমরা কিন্তু আমের পরিমাণ বুঝেই মশলাগুলো দিও। এবার কিন্তু লঙ্কাটা প্রায় ভালো মতো ভাজা হয়ে এসেছে। এবার আমি আমার একে একে যে মশলাগুলো রয়েছে সেগুলোই আর কি দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এবার এই মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেব। অতিরিক্ত কিন্তু বেশি ভাজা হয়ে গেলে পোড়া পোড়া গন্ধ বেরোবে, সেই জন্য কিন্তু আমি হালকা ভেজে নিয়ে নামিয়ে নেব। তাহলে বেশ মশলার গন্ধটা সুন্দর থাকে আর মানে ভালো লাগে। আর বেশি পুড়ে গেলে খাবারের টেস্টও কিন্তু অতটা ভালো লাগে না। এই যে মশলা তো ভাজা হয়েই গেল। এবার আমি মশলাগুলোকে একে একে এই যে এবার শিলের উপরে নামিয়ে নিলাম। ততক্ষণে মশলাটা একটু ঠান্ডা হতে থাক। আমি কিন্তু কড়াইটাকে আবার এই উনুনের উপরে এই যে বসিয়ে দিলাম। এবার আমি আঁচটাকে একটু কমিয়ে দিলাম। আর এই যে বাটিতে একটু গুড় রেখেছি, গুড়টাকে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গুড়টা ততক্ষণে গলতে থাকুক। এবারে কিন্তু আমি ততক্ষণে আমার এই যে ভাজা মশলাগুলো রয়েছে এগুলো একটু বেটে নিই। এবার আমি আমার এই যে ভাজা মশলাগুলোকে এবার আমি ভালো করে বেটে নেব। একদম মিহি করব না, একটু গোটা গোটা রাখবো, তাহলে মুখে বাঁধলে না বেশ ভালো লাগে। ভাজা মশলার গন্ধটাই কিন্তু পুরো আলাদা, তাই না? এই দেখো গুড়টা কিন্তু এখানে গলেও গেছে। এবার আমি আমগুলোকে ঢেলে দেব। এবার আমি পরিমাণ মতো অল্প স্বাদ আসার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি 1 পিস তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আমটা ততক্ষণে গুড়ের মধ্যে মাখতে থাকুক, মাখিয়ে নেব ভালো করে।
আমটা মনে হচ্ছে আর একটু সিদ্ধ হবে, ততক্ষণ আমটা সিদ্ধ হোক। আর আমি এদিকে বাদ বাকি যে মশলাটুকু বাটা হয়নি আমার এখনো, সেই মশলাটায় আমি আর একবার বেটে নিই। আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে মশলাটাকে দেব, দিয়ে আমটাকে আরো কিছুক্ষণ ধরে ফোটাবো। বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে ভাজা মশলার। ও, আমার তো দেখাই হয়নি মিষ্টিটা কেমন হয়েছে, একটু হাতে দিয়ে টেস্ট করে দেখে নি। হ্যাঁ, মিষ্টিটা ঠিকঠাক হলো কিনা, যদি কম হয় আবার তো দিতে হবে। আমার শ্বশুর মশাই আবার টক টকটা খেতে চায় না। খুব সুন্দর কিন্তু মিষ্টিটাও হয়েছে। আর একটু সময় লাগবে, আর একটু সময় ধরে এটাকে আমি উনুনের উপর বসিয়ে রাখবো। তো দেখি আমের জেলিটা কত দূর হলো। ওয়াও, দেখো তো আমের জেলিটা কিন্তু পুরো রেডি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, এই যে আমের যে শক্ত শক্ত আঁশগুলো আছে না, এগুলো কিন্তু তোমরা ফেলে দেবে কাটার সময়। আমার শ্বশুর মশাই না যখন আমের এই জেলিটা দিয়ে রুটি খাবে, খাওয়ার পরে লাস্টে এই আঁশগুলো না দাঁত দিয়ে টানতে একটু পছন্দ করে, সেই জন্য আমি রেখে দিয়েছি। আর তোমরা কিন্তু এই আঁশগুলোকে ফেলে দিও। তো আমার আমের জেলি তো রেডি, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমার হয়ে গেল, আর এটাকে আমি নামিয়েও নিলাম প্লেটের মধ্যে।